একেবারে যে ঘটনা ঘটেছে তার শাস্তি চাইছেন এই মুহূর্তে এই যে ভোট কর্মীরা যারা এসেছিলেন। সুজিত মণ্ডলের কাছে আমি আবারও সরাসরি চলে যাব। সুজিত, এখনো পর্যন্ত এই ক্যাম্পাসেই উপস্থিত রয়েছেন ভোট কর্মীরা, তাহলে এরপর তারা কি করবেন ভাবছেন? একদমই দেখো, এই যারা ভোট কর্মীরা বেশ কয়েকজন রয়েছেন, বাকিরা সব চলে গিয়েছেন এবং এদের কাছ থেকে শুনে নেবো আপনারা আগামীতে কি করতে চাইছেন। আগামীতে আমরা এটাই করতে চাইছি, এসডিও সাহেব আমাদেরকে ভরসা দিয়েছেন যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তদন্ত রিপোর্ট আসবে সামনে। তারপরে আমরা যদি তদন্তে যদি সন্তুষ্ট হই তাহলে আমাদের নেক্সট যে ট্রেনিংটা হবে এটা রিশিডিউল করবে, এই আশ্বাস দিয়েছেন এসডিও সাহেব। দেখা যাক সেটা কতদূর কি সম্ভব হয়। সেক্ষেত্রে তো নিরাপত্তা তো নিরাপত্তা তো একটা অবশ্যই প্রশ্ন আছেই, কারণ আমরা আজকে প্রায় 1000-এর উপরে স্টাফ এখানে পোলিং পার্সোনাল ট্রেনিং করতে এসেছেন, সেখানে এসে যে একজন স্টাফ রক্তাক্ত হয়ে যাবে এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, এটা সত্যি এটা ঠিক হয়নি। এখানে এখন প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে আমাদের যাতে পোলিং পার্সোনাল তাদের সুরক্ষার পুরোপুরি তাদের দায়িত্ব নিতে হবে। যদি তারা সেই সুরক্ষার দায়িত্ব নিতে পারে আমরা তাহলে পরবর্তী ট্রেনিংয়ের চিন্তা ভাবনা করবো। একদমই দেখো কুসুমিতা, তারা চাইছেন যে নিরাপত্তা তাদেরকে সুনিশ্চিত করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তাহীনতা বোধ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে ট্রেনিং সেই পর্ব থেকে তারা কিন্তু বিরত থাকবেন এবং এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং যেটা প্রসঙ্গত বলে রাখি, এখনো পর্যন্ত যে ঘটনা ঘটার পর ঘটনাস্থলে কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু এই শিক্ষকদের একাংশ তারা কিন্তু যারা অভিযোগ করছেন অনেক দেরি করে তারা কিন্তু আসেন এবং যদিও বা যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এত এসেছে তারপরও এত ঘটনা ঘটার পর সেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কিন্তু অনেক পরে, প্রায় বলা যেতে পারে এই গন্ডগোল মিটে যাওয়ার পরে তাদের কিন্তু উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। এই নিয়েও কিন্তু যারা এখানে প্রশিক্ষণ নিতে এসছেন এই শিক্ষকদের একাংশ তারা কিন্তু বারবার তারা একটাই অভিযোগ করে আসছেন, এই যে নিরাপত্তা, তারা কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের প্রশাসনিক স্তর থেকে যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এইভাবে আন্দোলন তারা করে যাবেন। একেবারে সুজিত, আমি আবারও তোমার কাছে ফিরবো, তবে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিন্তু এই ভোট কর্মীরা। প্রথম দিন প্রশিক্ষণের যদি এই অভিজ্ঞতা হয় তাহলে সামনের দিনগুলোয় কি হবে, ঠিক কি বলছেন দেখুন। ফার্স্ট পোলিং অফিসারকে, ওই সৈকত বাবুকে, তাকে এখানে আক্রমণ করা হয়েছে, সেটা বিডিও সাহেবের উপস্থিতিতে হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে এই কোনো প্রশিক্ষণেই অংশগ্রহণ। যখন ট্রেনিংটা শুরু হয় তখন কি এখানে পুলিশ ছিল? তখন এখানে না, একেবারেই আমরা কোনো পুলিশ টুলিশ দেখতে পাইনি, শুধু প্রশাসনিক যারা ট্রেনিং দিতে এসেছিলেন তারাই ছিলেন। পুলিশ একেবারেই পরে এসেছিল, কিছু পুলিশ তাদেরকে চুপ করে দাঁড়িয়ে থাকতেই দেখেছি। আর আমাদের কারোর সঙ্গে হয়তো কিছুটা কথা বলেছেন, কোনো অ্যাকশন নিতে দেখিনি। যাদের নামে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই আইডেন্টিফাইড, তারা আপনারা নিজেরা যেখানে ভোট কর্মী ভোট নেবেন সেক্ষেত্রে আপনারা কতটা নিরাপত্তা বোধ? একেবারেই কোনো নিরাপত্তা অনুভব করছি না, কেননা এই ট্রেনিং সেন্টারেই যে অবস্থা, ভোট কেন্দ্রে এরপরে তো প্রাণ হাতে করে যেতে হবে। ভোট কেন্দ্রে কোনো নিরাপত্তা থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা এটা প্রশাসনের কাছে তো বলছি, নির্বাচন কমিশনের কাছে এবং সার্বিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে চরম নিরাপত্তার অভাব বোধ করছি। আজকে তো আমাদের ভোট পর্বের প্রথম দিনের প্রশিক্ষণ চলছিল এবং এই প্রশিক্ষণ চলাকালীন যারা হাসখালির ভিডিও ছিলেন তার নেতৃত্বে একজন যিনি বিগ স্ক্রিনে দেখাচ্ছিলেন, সেখানে মমতা ব্যানার্জির ছবি এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচার চালাচ্ছেন। তিনি কি উন্নয়ন করেছেন না উন্নয়ন করেছেন আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জির গায়ে বাইরে থেকে গুণ সেনে এবং এখানকার যারা তৃণমূলের স্থানীয় যে লোকজন তাদেরকে এনে হাসখালির ভিডিওর নেতৃত্বে সেই শিক্ষককে তিনি প্রতিবাদ করেছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চলছে, সেই ইলেকশন চলাকালীন কোনোভাবেই এই যে মমতা ব্যানার্জি এখন সিএম নয় আমাদের কেউ। তার প্রেক্ষিতে কি করছেন? তার প্রেক্ষিতে আমরা ভোট বয়কট করতে যাচ্ছি এবং আমরা আজকে যে প্রশিক্ষণ সেটাকে আমরা স্থগিত রেখেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো এবং হাসখালির ভিডিও তৎসহ যারা আমাদের শিক্ষক সৈকত চ্যাটার্জিকে আহত করেছেন এবং রক্তাক্ত করেছেন তাদেরকে যতক্ষণ আমাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এবং তার সমাধান করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রশিক্ষণে যাব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।